ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 8.4 পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই অধ্যায় থেকে আমরা এখন বিভিন্ন বর্ণের অদক্ষেপ নিয়ে আলোচনা করব। তো যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এই বিভিন্ন বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াগুলি হলো অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে ধাতব আয়নের বা ধাতব লবণের জলীয় দ্রবণের বিক্রিয়ার ফলেই আমরা বিভিন্ন বর্ণের অদক্ষেপ পাব। তো প্রথম বিক্রিয়াটি হলো 1 নম্বর বিক্রিয়া, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া। কি? ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। ফেরিক ক্লোরাইড মানে হচ্ছে FeCl3, এটা একটা লবণ, ধাতব লবণ। এর জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একই জিনিস। এই যে এখানে আমি দেখিয়ে দিলাম, NH3 প্লাস H2O NH4OH। NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, H2O মানে হচ্ছে জল, অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ উৎপন্ন করছে NH4OH, যা হলো একটি আয়নীয় যৌগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এবার আমরা কি দেখলাম, যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হয়, ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের অদক্ষেপ পড়ে। ফেরিক হাইড্রোক্সাইড মানে হচ্ছে FeOH3, ঠিক আছে। এটি একটি কি, এটি একটি অদক্ষেপ। অদক্ষেপের বর্ণ কি? বাদামি বর্ণ, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সমীকরণের আকারে লিখি তাহলে কি লিখব? বিক্রিয়া সমান সমান FeCl3 ব্র্যাকেটে লেখা আছে AQ। কি লেখা আছে? AQ। AQ মানে হচ্ছে যে লবণ যেগুলো জলে দ্রবীভূত হয় তাদেরকে ব্র্যাকেটে AQ লেখা হয়, বাংলায় যাকে বলা হয় জলীয়। AQ মানে অ্যাকুয়াস বা জলীয়, অর্থাৎ জলে দ্রবীভূত হয়। তাহলে FeCl3 অর্থাৎ ফেরিক ক্লোরাইড AQ, যার জলীয় দ্রবণের বর্ণ হচ্ছে হলুদ। কি বর্ণ? যার জলীয় দ্রবণে বর্ণ হচ্ছে হলুদ, ঠিক আছে, হলুদ বর্ণ। এর মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH4OH এর জলীয় দ্রবণ, এটি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি আয়নীয় যৌগ, এটি জলে দ্রবীভূত হয়, তাই ব্র্যাকেটে AQ অর্থাৎ জলীয় লেখা হলো। এর সঙ্গে বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে কি হবে, এখানে বিনিময় বিক্রিয়া হবে। তার ফলে কি তৈরি হবে? NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটি জলে দ্রবীভূত হয়, সেই জন্য ব্র্যাকেটে AQ লেখা আছে। আর তার সঙ্গে উৎপন্ন হবে FeOH3, যেটি একটি আয়নীয় যৌগ, এর নাম হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, আর এটি একটি অদক্ষেপ যার বর্ণ হচ্ছে বাদামি বর্ণ। তাহলে এইভাবে করে আমরা কিন্তু ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের অদক্ষেপ সেটি উৎপন্ন করতে পারি, ঠিক আছে। এবারে আমরা দেখব দ্বিতীয় বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়া কি বলছে? দ্বিতীয় বিক্রিয়া বলছে ফেরাস সালফেটের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া। ফেরাস সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ফেরাস হাইড্রোক্সাইডের কালচে সবুজ বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয়। এটিকে যদি সমীকরণের আকারে লিখি তাহলে হবে বিক্রিয়া ইজুগাল টু FeSO4 ব্র্যাকেটে AQ। ফেরাস সালফেটের সংকেত হচ্ছে FeSO4। FeSO4 একটি আয়নীয় যৌগ, এটি আয়রন ঘটিত লবণ, যেটি জলে দ্রবীভূত হয়, সেই জন্য ব্র্যাকেটে AQ লেখা আছে। এর সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হচ্ছে NH4OH, এটি জলে দ্রবীভূত হয়, সেই জন্য ব্র্যাকেটে AQ লেখা আছে। এর সঙ্গে বিক্রিয়া হলো, বিক্রিয়া হয়ে এখানেও বিনিময় বিক্রিয়া হবে। এর ফলে কি হবে? NH4 2SO4 অ্যামোনিয়াম সালফেট, যেটা জলে দ্রবীভূত হয়, সেই জন্য ব্র্যাকেটে AQ লেখা আছে, এটি একটি আয়নীয় যৌগ, সেই সঙ্গে FeOH2 ফেরাস হাইড্রোক্সাইড,
এর অদক্ষেপ উৎপন্ন হয় যার বর্ণ হচ্ছে কালচে সবুজ, ফেরাস হাইড্রোক্সাইড। ঠিক আছে, কি ফেরাস হাইড্রোক্সাইড, যার বর্ণ হচ্ছে কালচে সবুজ। এইভাবে করে আমরা ফেরাস সালফেটের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করি তাহলে আমরা কালচে সবুজ বর্ণের অদক্ষেপ পাব। এবারে আমরা 3 নম্বর বিক্রিয়া দেখব। কি বলছে 3 নম্বর বিক্রিয়া? 3 নম্বর বিক্রিয়া বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া। কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয় তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা জেলির ন্যায় অদক্ষেপ, কি সাদা জেলির ন্যায় অদক্ষেপ উৎপন্ন হবে। এখানে যে অদক্ষেপটি উৎপন্ন হচ্ছে তার বর্ণ কিন্তু সাদা জেলির ন্যায়। এটিকে যদি সমীকরণ আকারে লিখি তাহলে বিক্রিয়া সমান সমান AlCl3, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত। এটি একটি আয়নীয় যৌগ, এটি জলে দ্রবীভূত হয়, সেই জন্য ব্র্যাকেটে AQ লেখা আছে। এর সঙ্গে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হচ্ছে NH4OH, এটি জলে দ্রবীভূত হয়, সেই জন্য ব্র্যাকেটে AQ লেখা আছে। এটিও একটি আয়নীয় যৌগ। এদের বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি একটি আয়নীয় যৌগ, এটি জলে দ্রবীভূত হয়, সেই জন্য ব্র্যাকেটে AQ লেখা আছে। এবং এই সঙ্গে উৎপন্ন হয় কি AlOH3, এর অদক্ষেপ উৎপন্ন হয় যার বর্ণ সাদা জেলির ন্যায়। ঠিক আছে, এটি কিন্তু একটি বিনিময় বিক্রিয়া, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তাদের স্থান বিনিময় করে, সেই জন্য এই বিক্রিয়াগুলিকে বিনিময় বিক্রিয়া বলে উচ্চারণ করছি। ঠিক আছে, তাহলে এইভাবে করে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়ায় আমরা সাদা জেলির ন্যায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন করতে পারি। ঠিক আছে, এইবারেতে আমরা দেখব 4 নম্বর বিক্রিয়া, যেখানে আমাদের যে অদক্ষেপটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রথমে উৎপন্ন হবে নীলাভ সাদা অদক্ষেপ, তারপরে উৎপন্ন হবে গাঢ় নীল রঙের দ্রবণ তৈরি হবে। কি তৈরি হবে? গাঢ় নীল রঙের দ্রবণ তৈরি হবে। তো এবার আমরা বিক্রিয়াটা ভালো করে দেখি কি বলছে। বিক্রিয়াটা বলছে যে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হলো। ভালো কথা। তো কপার সালফেটের জলীয় দ্রবণে প্রথমে ধীরে ধীরে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হলো, অল্প পরিমাণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হলো বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো। তো প্রথমে কি হবে? প্রথমে ক্ষারকীয় কপার সালফেট, যার সংকেত হচ্ছে CuSO4.CuOH2, এই সংকেত বিশিষ্ট একটি অদক্ষেপ উৎপন্ন হবে যার বর্ণ হচ্ছে নীলাভ সাদা। নীলাভ সাদা। ঠিক আছে, এবার আমরা বিক্রিয়াটা দেখে নিচ্ছি। CuSO4, এটি একটি আয়নীয় যৌগ, জলে দ্রবীভূত হয়, সেজন্য ব্র্যাকেটে AQ লেখা আছে। তার সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটি একটি আয়নীয় যৌগ, জলে দ্রবীভূত হয়, সেজন্য ব্র্যাকেটে AQ লেখা আছে। AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, বাংলায় বলে জলীয়। বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এই যে অদক্ষেপ উৎপন্ন করলো কি CuSO4.CuOH2, এটি একটি অদক্ষেপ, এর বর্ণ হচ্ছে নীলাভ সাদা। এর সঙ্গে আরেকটি যৌগ উৎপন্ন হবে NH4(2SO4), এটি আয়নীয় যৌগ, এই জন্য এর ব্র্যাকেটে AQ লেখা আছে। এইবার এই যে বিক্রিয়া করে এই যে দ্রবণটি তৈরি হলো, এই দ্রবণের মধ্যে যদি অতিরিক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে আরেকটি যৌগ উৎপন্ন হবে, যেটি একটি জটিল যৌগ, নাম হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। ইউপ্যাক পদ্ধতিতে যদি নামকরণ করা হয় তাহলে বলা হবে টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। এই যৌগটি উৎপন্ন করবে, এর বর্ণ হচ্ছে গাঢ় নীল। সেই জন্য যে দ্রবণটি শেষ পর্যন্ত উৎপন্ন হবে সেই দ্রবণের রং হবে গাঢ় নীল। ঠিক আছে, এবার আমরা বিক্রিয়াটা দেখে নিচ্ছি। CuSO4.CuOH2 NH4(2SO4) AQ, যা আগের ধাপে উৎপন্ন হয়ে আছে, এর মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো, তার ফলে CuNH3(4)
SO4 সংকেত বিশিষ্ট একটি জটিল যৌগ বা জটিল লবণ উৎপন্ন হলো, যার ফলে দ্রবণটির বর্ণ কি হয়ে গেল, নীল রঙের হয়ে গেল। ঠিক আছে, এই হলো বিভিন্ন বর্ণের অধক্ষেপ সম্পর্কে আলোচনা, যা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বিভিন্ন ধাতব লবণের জলীয় দ্রবণে যোগ করার ফলে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবার আমরা এই আলোচনা থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটি নিয়ে একটু দেখছি। তা প্রথম প্রশ্ন হতে পারে এরকম যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা দিলে বাদামি অধক্ষেপ পড়ে? KCl দ্রবণ, অ্যামোনিয়া দ্রবণ, NaCl দ্রবণ, MgCl2 দ্রবণ। প্রশ্ন নাম্বার 2, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত সমীকরণ সহ বিবৃত করো। কোশ্চেন নাম্বার 3, কপার সালফেটের জলীয় দ্রবণে প্রথমে ধীরে ধীরে NH4OH যোগ করলে এবং পরে অতিরিক্ত NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।